বন্ধুরা ম্যাগি মাল পুরো কাজ হয়ে দেখো মালাটা গাছ কেমন লাগছে। শুভ বৃহস্পতিবার, শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম গরম গরম ফুলকো লুচি দিয়ে। প্রথম লুচিটা পুড়ে গেল, তার কারণ হচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছে। আজকে সকালে বুবলার ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর তরকারি। আলু না, পনিরের তরকারি মনে হয়, না 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 আলুর তরকারি। এই যা কিসের তরকারি করেছিলাম আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, তোমরা নিজেরাই দেখে নেবে। শুভ সকাল বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো হ্যাঁ, আজকে আলুর তরকারিই করেছিলাম। একদিন পনির আর একদিন আলু করেছিলাম, নিয়ে গুলিয়ে যাচ্ছিলাম যে আজকে কিসের তরকারি করেছি। যাই হোক, চলো বুবলাকে ব্রেকফাস্টটা দিয়ে বুবলা টিফিনটাও আমি প্যাক করে দেবো। গুড মর্নিং। ভালো করে কর মুখটা তুলে। গুড মর্নিং। চলো স্কুলে দিয়ে আসি, তারপর ঘরের কাজগুলো হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই 7:30টার মতো। আমি চলে এসেছি বুবলাকে দিয়ে। আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছে, হাতগুলো একটু লাল লাল হয়ে ফোলা ফোলা হয়ে গেছে। তো চলো, মা সবজি কাটছে আজকে, যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ হবে। তো দেখি কি হয়, একদম ঝোল ভাত সিম্পল করব। যত রান্না কম করা যায় ততই তাড়াতাড়ি রান্না বান্না হবে। তো ঘরের কাজ কিছু হয়নি, এখন আমি একটু চা খাবো। চাটা খেয়ে তারপর ঘরের কাজে লাগবো। তো চলো, আজকে হয়ে গেল বৃহস্পতিবার, শুক্র শনি, এই শুক্র, হ্যাঁ কালকে বা পরশু, ব্যাস তারপর তো কালী পুজো। কালী পুজো তো 2-4 দিনের ব্যাপার, ওটা তো বেশি দিনের ব্যাপার না। তা কত শিশির পড়েছে দেখেছো, গাছগুলো পাতাগুলো একদম ভিজে আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে কাজগুলো লেগে যাবো। তোমরা কিন্তু আজকে একটু নয়েজ পাবে, তার কারণ হচ্ছে আজকে আমি ছাদে ভয়েস ওভার দিচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার, মানে আমি ভয়েস দেওয়ার টাইমিংটা বলছি, কিন্তু ভিডিওর টাইমিংটা বলিনি। এখন টাইম হচ্ছে তোমার মোটামুটি 9টা। আমি এখন ছাদে আছি, বুবলা লাইট লাগাচ্ছে আর আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। সে কারণে তোমরা হয়তো একটু অন্যরকম নয়েজ পাচ্ছ। যাই হোক, এখন কিন্তু ভিডিওতে, মানে এখন তোমরা যে ভিডিওটা দেখছো তাতে বাজে 8টা। বুবলা বাবাকে একটু ছোলা মুগ ওই ভিজেগুলো দিলাম, ওগুলো খেয়ে ও ডিউটি চলে যাবে, ওকে টিফিন প্যাক করে দিয়েছি। আর কালকে রাত্রে শর্টটা বাটার করতে দিয়েছিলাম, দেখো কত সুন্দর শক্ত হয়ে বাটারটা হয়েছে। আজকে ঘি পোড়াবো, বেশ কয়েকদিন ধরেই মানে পোড়াবো করে পোড়ানোই হচ্ছিল না। তো চলো ঘিটা পুরুক। আর ঘি পোড়ানো মানে বুঝতেই পারছো, আমাদের হচ্ছে ঘোল সাম্বার করব। তার জন্য আমি এখন চলে এসেছি বাগানে কারি পাতা নিতে। আর একটা জবা ফুল ছিল, ভাবলাম কি আজকে ফোটা, কিন্তু দেখছি না বাসি, ওটা নিয়ে গেছে, মানে কালকে ফোটা। আর কি শিউলি ফুল ফুটে আছে, দাঁড়াও তোমাদের একেবারে দেখো কত শিউলি ফুল ফুটেছে, দেখেছো? সব পড়ে আছে, দেখো। সারা গাছতলা একদম পুরো মেলার মতো পড়ে আছে শিউলি ফুলগুলো। দারুণ লাগে, গন্ধটা এত সুন্দর না, যেমন গন্ধ মাধবীলতার তেমনি শিউলি ফুল, দুটোরই গন্ধ ভালো। চলো এখন এখানে দুটো কারি পাতা নিয়ে নিই। এতেই হবে, বেশি লাগবে না। তো দেখো, শীতকালে সবজি লাগানোর প্রস্তুতি বুবলা বাবা করেছে, কবে করেছে কে জানে। আমি অনেকদিন পর বাগানে এলাম, মানে এই সাইডটাতে এলাম, তো দেখছি কি সুন্দর করে রেখেছে সবজি লাগানোর জন্য। ওইখানে গাঁদাল পাতা আছে, তুলতে হবে, চলো। তো চলো, ঘিটা চাপানো আছে গো, হয়ে যাবে বোধহয়। তো অনেকক্ষণ পরে আসছি, ঘিটা পোড়ানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে, দেখো এখন আমি ঢেলে নিচ্ছি। তো এই দেখো এতটা পরিমাণে ঘি হলো সকাল থেকে, মানে এক সকাল শুধু ঘি পোড়াতেই গেল, ঘি পোড়ানো হলো।
আর তোমার চলো ঘোলটা সাম্বার দিয়ে দেবো, তারপর গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে রান্না বসাবো। 2-3 পদ হবে, তো দেরিও হবে, পুবলাকে ফের আনতে যাওয়ার আছে আর তারপর কয়েকটা কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও কাচতে হবে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো ঘি হবে আর ঘোল সাম্বার হবে না, সেটা তো হয় না, তাই না? তো দেখো এখন ঘোলটা সাম্বার দিয়ে নিলাম। তো কারি পাতা আর শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে পরে এটা দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো চলো বন্ধুরা, কাজ বাজ সব হয়ে গেছে, এবার শেয়ার করি কি কি রান্না হবে। রান্নাঘরে ঢুকি, 9:30 মোটামুটি বাজতে গেল। তো গাঁদাল পাতা তুলেছি, মানে বুঝতেই পারছো গাঁদাল পাতার ঝোল হবেই। নিরামিষ দিনে গাঁদাল পাতা মুসুরি বড়া দিয়ে ঝোলটা বেশ ভালোই লাগে। আর কি কি হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে হবে। আর কয়েকটা কাচার ভিজিয়েছি, কলের জল এলে তারপরে ওগুলো কাচবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো দেখো সকালবেলা মসুর ডালটা ভিজিয়েছিলাম, সুন্দর ভিজে গেছে, এটা বড়া করব বেটে। আর এই যে আলু, পেঁপে, কাঁচা কলা, পটল দিয়ে আর গাঁদাল পাতা বাটা দিয়ে তোমার বড়া দিয়ে ঝোল করব। আর এখানে লাল শাক কেটে ভিজিয়ে রেখেছি, ভাজা হবে। আর পনির আলুর তরকারি হবে, এটা হবে তোমার রাত্রে। আর এখানে হবে ঝিঙে চুটচুটি। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ হবে, পেঁয়াজ রসুন দেবো না। পেঁয়াজ রসুন ছাড়াই ঝিঙে চুটচুটিটা খেতে বেশ ভালোই লাগে। চলো বন্ধুরা, রান্না বান্না আর ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। পিয়ালি সাহা লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি খুব পরিশ্রমী, আরো এগিয়ে যাও। ধন্যবাদ পিয়ালি, এত সুন্দর কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে পরমা লিখেছে, তোমার মা বাবার শিক্ষা দীক্ষা খুব ভালো, আর তাই তুমি আজও মা বাবার শিক্ষাগুলো মনে রেখেছো। অনেক ভালো লাগলো, খুব সুখে থেকো তোমরা। তো ধন্যবাদ মাসিমা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর আপনি আমার প্রণাম নেবেন, আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে। এর পরের কমেন্টটি হচ্ছে জবা লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি কত কাজ করো আর তাও আবার এত এনার্জি নিয়ে। আমার নামটা নিলে আমি খুব খুশি হব। তো এই যে জবা, তোমার নামটাও নিয়ে নিলাম। আর তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, কারণ এখনো না আমার ভাতটা বসেনি। তো অন্যান্য দিন তো বেশি নেই, ধুয়ে তারপর দিয়ে দিই। আর আজকে যেহেতু কলের জলটা পড়ছে, তো মনে হচ্ছে না কলে এসে একটু ভালো করে চালটা ধোবো, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, এই আর কি। তো চলো এখন আমি বাকি জলগুলো নিয়ে নেব, তারপর কিন্তু করব, রান্নাঘরের দিকে ঢুকবো। তো জল নিতে নিতে চলো কয়েকটা আরো কমেন্টের উত্তর দিয়ে দিই। দিলীপ দাদাভাই লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, আরো এগিয়ে যাও, পাশে আছি। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে অলোকা লিখেছে, অর্পিতা তোমার ভিডিও রান্না বান্না দেখতে খুব ভালো লাগে, অসাধারণ রান্না করো তুমি। ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে মনোবল বাড়ানোর জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঝিঙে চুটচুটি হয়ে গেছে রান্না, আর ওদিকে ভাতটাও তো হচ্ছে, একটু হবে আর একটু। তারপর এখানে তেলের উপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি এখন লাল শাকটা ভেজে নেব। সাড়ে 11টা বাজতে গেল, এতক্ষণে মনে পড়েছে এখনো পর্যন্ত খাবার খাওয়া হয়নি। আসলে এই রান্নাটা সেই রান্নাটা করতে করতে আর খাওয়া দাওয়াটা হয়ই না, তখন খাবার বেড়ে নিলাম। চলো মুড়িটা খাবো, জলগুলো একটু একটু করে পাল্টে দিচ্ছি। কিছু হয়নি, বাটা হয়নি, মুসুর ডাল বাটা হয়নি, গাঁদাল পাতা বাটা হয়নি, শুধু ঝিঙে চুটচুটিটা কোনো রকমে নামালাম আর তোমার শাকটা বসালাম। এরপর পনিরটা করবো, ওটাতে কিছু বাটা ঘষা লাগবে না। একবার ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, কিন্তু এখন বাটতে দেরি হবে, সেজন্য নিরামিষ করে মশলা দিয়েই করবো, মাখা মাখা করে। পনিরটা বসিয়ে দেবো, তারপর এক ফাঁকে বাটবো। আজ আর শিলনোড়ায় বাটা হবে না, তোমরা শিলনোড়ায় বাটা ভীষণ পছন্দ করো, প্রচুর কমেন্ট আসে আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে, দিদিভাই তোমার শিলে বাটার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করি শিলেই বাটতে। এমনি তো ভিডিও না করলেও আমি মশলা শিলেই বাটি, কিন্তু যেহেতু আজকে অনেকটা ডাল আছে আর গাঁদাল পাতা বাটতেও একটু অসুবিধে হয়, মানে কষ্ট হয় আর কি, দেরি হয়। তো সেই কারণে ভাবছি মিক্সিতেই আজকে বেটে নেবো। এবারে উত্তরের হাওয়া দিচ্ছে, বুঝলে, উত্তরের হাওয়াতে জানান দিচ্ছে শীত আসছে। একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, যে মানে এতদিন বৃষ্টি হয়নি, সে মানে অতটা গরম এখন লাগছে না। আর এই দেখো, হাত দেবো না, দেখতেই ভাল লাগে, কাঁটা আছে প্রচুর। তো চলো বসিয়ে দিয়ে খেয়ে নিগা, বসিয়ে তো দিয়েছি, খেয়ে নিগা, সব ভুলে যাচ্ছি।
সকাল থেকেই ভেবেছিলাম আজকে পনির আলু পোস্ত করব, কিন্তু পোস্ত বাটবো সেই আলিশ করে আর পনির আলুর পোস্ত ক্যান্সেল করে দিলাম। এবার করব হচ্ছে পনিরের নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিটাও খেতে ভালো লাগে। একদিন করেছিলাম বুঝলে, সন্ধ্যাবেলায় অল্প একটু পনির ছিল, তো ভাবলাম কি আরো মশলা টসলা বাটার আলিশে ভাবলাম আরো মশলা করব করব, তার থেকে একটু পোস্ত বেটে নাড়াচাড়া করে আলু পোস্তর মতো করে দিই পনিরটা দিয়ে। তো সেই যে খেতে এত ভালো লেগেছিল, সবার মুখে বসে গেছে। এখন পনির আসলেই নিরামিষ দিনে বুবলাও বলবে পনির আলু পোস্ত করো, বুবলার বাবাও বলবে পোস্ত দিয়ে করো, আর খেতে বেশ ভালোও হয়। এই তো সেই যে বুধন সেবা পড়েছিল দুর্গাপুজোর দিনে, সেদিনকে করেছিলাম। সেদিনকে গুরুদেবও খুব প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে খুব ভালো হয়েছে খেতে। তোমরা একবার পারলে পনির আলু পোস্ত করে খেও, আর একদিন তোমাদের সঙ্গে ভালো করে রেসিপিটা আমি শেয়ার করে দেবো। যাই হোক, অন্যান্য দিন আমি পনিরগুলো না ভেজেই করি, কিন্তু আজ কি মনে হলো না একটুখানি ভেজে তারপরে পনিরটা করব। তাই পনিরটা ভেজে নিলাম। এরপর এর মধ্যে কিছু বিশেষ মশলা না, শুধুমাত্র ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা বাটা এই তো থাকবে, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে রান্নাটা করে নেবো। রান্নাটা খেতে বেশ ভালো হয়। তো পনিরের তরকারিটা হোক, আর তোমার জলগুলো এখনও নেওয়া হয়নি, কি সুন্দর প্রজাপতি উঠছে। জলগুলো পাল্টে পাল্টে নিয়ে নিই। মায়ের ওদিকে বৃহস্পতিবারের পুজোটাও হয়ে গেছে। আজ একবার লাইভে আসবো ভাবছি, ওই যে গাঁদাল পাতার রেসিপিটা লাইভে শেয়ার করব। তো চলো তরকারিটা বসিয়ে দিয়েছি, নামিয়ে নিয়ে তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। একটা বড় প্রজাপতি এসছে, যা উড়ে চলে গেল। এবার আসবে, এই যে শীত পড়ছে না, নানা রকমের ফুল ফুটছে বাগানে, এবার প্রজাপতি আসতেই থাকবে। তো চলো এটা নামিয়ে নিই, তারপর হচ্ছে কথা যে ইয়েটা লাইভ শেয়ার করবো, গাঁদাল পাতার রেসিপিটা। মানে কি লাইভ শেয়ার করবো বলো, একটা কিছু নিয়ে রান্না বান্না করতে করতে লাইভ করি, তোমাদের সাথে একটু গল্প হয়, এটাই। বসে বসে লাইভ করার মতন সময়ও নেই, আর কেউ জয়েন করে না, একা একা বোকার মতো লাইভ করতে ভালো লাগে না এখন আর, এটাই হচ্ছে কথা। তো চলো চটপট করে, এখন দেরি হয়ে গেল, কটা বাজে, 11টা 20 বাজে, চলো করে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে লাইভ শেয়ার করে দিয়েছি। লাইভ শেয়ার করতে করতে কি যে অবস্থা হয়েছিল, তো দেখো এখন একটু গাওয়া গিয়ে দিয়ে দিলাম। তো তোমরা লাইভটা দেখলে জানতে পারবে যে কত বড় একটা ঘটনা ঘটতে গেছিল আমার লাইভটা করার জন্য। এই মানে রান্নাটা রেসিপি শেয়ার করতে করতে একটু হলেই একবারে মানে তেলে ফ্রাই হয়ে যেত। তো কি ফ্রাই হয়ে যেত না হয়ে যেত সেটা তোমরা লাইভ ভিডিও দেখলে জানতে পারবে। আর যারা দেখেছো তারা কমেন্টে আমাকে জানিয়ে দাও যে কি হতে চলেছে, মানে কি হলো আর কি লাইভে। ওটা তো লাইভ, ওটা তো ভিডিও না, যে এডিট করে আর করে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার ঝোল কিন্তু রেডি, আমার ঝোল নয়, ভয়ে ভুলভাল বলছি, গাঁদাল পাতার পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আর এদিকে তোমার হয়ে গেছে হচ্ছে এই যে শাক চচ্চড়ি, এদিকে পনিরটাও রেডি, সব রান্না বান্না রেডি, শুধু স্নান করবো আর বুবলাকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া করবো। এখানে ঘোলটাও রেডি। চলো আর কটা বড়া ভাজা। 11টা 20 তোমাদেরকে বলেছিলাম লাইভ করব, চলো লাইভ করব। সেই লাইভের ঘটনা ঘটার পরে সেই লাইভ এখন শেষ হলো, এখন বাজে হচ্ছে 12টা 15। যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এবার স্নানটা করে নিই। আর একটুখানি লিপ বাম লাগিয়েছিলাম, লিপ বামটা একটুই লাগাই জানো তো, কিন্তু আমার ক্যামেরাতে খুব বেশি লাল লাগে। তোমরা হয়তো মনে করছো যে আমি লিপস্টিক পরে লাইভ করছি, সেটা একদমই না। আসলে বললাম না উত্তরে হাওয়া দিচ্ছে, একটু ঠোঁটগুলো চরচর করছে, তো সেই কারণে। এবার শীতে তো লাগাতেই হবে টুকটাক কিছু না কিছু, এমনিও মুখে কিছু মাখি না। ফেস প্যাক একটা মেখে পরে একটু স্নান টান করি, সেটাও হলো না, দেরি হয়ে গেল। ওটা মেখে কমসে কম 20 মিনিটও তো বসতে হবে। এখন চিন্তা হচ্ছে যদি আমি ভিডিওর ভয়েস ওভারটা দিয়ে তারপর সেভ করতে দিয়ে স্নান করতে যাই, তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো, যদি আমার সন্ধ্যে পর্যন্ত থাকে প্ল্যানটা। আর যদি শেষ হয়ে যায় তাহলে পরে আজকে আর ভিডিও দিতে পারবো না, এমনিও কালকে ভিডিও দেওয়া হয়নি, তাই আর কি। তো চলো দেখি কতদূর কি করতে পারি, সবটাই পরে কথা হচ্ছে, টাটা। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ। কেমন লাগছে? স্কুলের চাটের আলাদা টেস্ট হয় না বুবলা? চ
সন্ধ্যা বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে কথা হয়েছিল 12টা 20 না কটা বাজছিল কে জানে, আর এখন বাজে হচ্ছে তোমার পুরো 5:30, 5:33 বাজছে। তো ভালোই সন্ধে হয়ে এসছে, চলো এবার সন্ধে দিতে হবে। আর এই জাস্ট চুলটুল বাঁধলাম, চাটা খেলাম, চা অনেকক্ষণ খেয়েছি, খেয়ে একটুখানি বসেছিলাম। আর লাইট লাগানো হয়নি, আজকে লাইটগুলো লাগাবে। কালকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, সব লাইট বের করা হয়ে গেছে, কিন্তু বুবলার প্রত্যেক দিন টিউশন করে লাইটগুলো লাগানো হচ্ছে না। আজকে বুবলাকে স্কুল থেকে নিয়ে আসলাম, তখন ওই পাড়ায় দেখলাম কয়েকজনের বাড়িতে লাইট লেগে গেছে। এবার আমাদেরও তো লাগাতে হবে। বুবলা বলছে সানডেতে লাগাবো, কিন্তু রোববার তো লাগালে চলবে না, কারণ শনিবার ধনতেরাস, আর ধনতেরাসের আগেই লাগাতে হবে। আর এগুলো আমি যদি বলি তো বুবলা বাবা বলবে তোমার তো সবেতেই বেশি সব কিছুতে এরকম বলো, এইসব বলবে। যিশুরাও লাগাচ্ছে, বুবলা বলছিল যিশুরা লাগাচ্ছে না, যিশুরাও লাগাচ্ছে। তো আসুক, দেখি যদি টিউশন থেকে আসার পর লাগায় তো ভালোই, আর না হলে দেখবে কালকে যদি হয় বিকেল দিকে তখন লাগাবে। তো চলো একটুখানি হাঁটাহাঁটি করি, একটু ছাদে যাব ভেবেছিলাম, কিন্তু ছাদে যাওয়ার আর সময় হচ্ছে না, বুঝলে। এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে না, যে তোমার ছাদে যাওয়ার সময়টাই পাচ্ছি না আমি। দেখো বাইরেটা বেশ অন্যরকম ছিল, ঘুরতে একটু ভালোই লাগছিল। চলো আমি একটু হাঁটাহাঁটি করি, তারপর সন্ধে দিয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি এখন চা জল খাবারের ব্যবস্থাতে। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে চা জল খাবার। মাকে বললাম মা একটুখানি চপটা খাওয়ার পর চিড়ে ভাজা নেবে, আর এটা বুবলার বাবার, আর বুবলার জন্য মোমো আনা হয়েছে। এই কি গরম আছে রে, ড্যাম স্যুপ এক বাটি, বাঁধাকপি ঝোলটা খুব ভালো লাগে, ঘরে করলে তখন ভালো লাগে। ঘরে তুমি এমনি বানিয়ে দেখাও তো, আমি রোজ খাবো। যেন ইউ নো না, এগুলো ঢেলে দিচ্ছি তো, এগুলো হ্যাঁ সবটা করে দিয়ে দেবো। অবভিয়াসলি এগুলো খাওয়া ভালো লাগে। ধরি ধরি আপন মরি। মোমোটা কোথায় দেবে সেটাই আমি ভাবছি। ফালতু এইটুকু বাটিগুলোকে ইউজ করছো। আমি নামাই গেল, তুই কি মোমো খাবি তো একটা বড় বগি নিয়ে, নাকি কাঁচার বগিটাতে মোমো খাবি? ফেলে দিতা উল্টো পাল্টে নিয়েছিলাম, ছুড়ে দিল। আমার বলে চামচটা, ম্যাগি মশলা দেওয়া মোমো নাকি রে? হ্যাঁ বলে চামচটা গো ওখানে ছিল, দেখ তো আছে। আমি বোলটাও তো এনেছিলাম না, বোলটা তো খুলে হবে, বলতে তো ভুলো আছে। তো বন্ধুরা, ম্যাগি মশলা দেওয়া এই মোমো তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো। এই যে তিরঙ্গা চাটনি উইথ ম্যাগি মোমো। ম্যাগিতে মানে মোমোগুলোতে না দেখো ম্যাগি মশলা ছিটিয়ে দেয়, এই যে ভালো লাগে জানো তো, গন্ধটা খুব সুন্দর লাগে। ই বলেছে রে চেঁচাবে, সাজিয়ে গুছিয়ে না দিলে বা মুশকিল। আসলে কি বলতো, এখন হচ্ছে পেলে দর্শন ধারি বাদ মে গুণ বিচারি। খাবার রান্না করলে হবে না, সেটা গুছিয়ে খেতে দেওয়ার একটা আর্ট, বুঝলে। তো সাজিয়ে গুছিয়ে না দিলে মামি কেমন করে দিলে গো, সব ঘেটে দিলে যে, সেই জন্য এরকম সাজিয়ে ও বুবলাকে দিতে হয়। বুবলার বাবাকেও সেম জিনিস করি। তো চলো বুবলাকে দিয়ে দিই, তারপর চাটা করবো। তো বন্ধুরা, প্রথমে চিনি ছাড়া চাটা করে নেবো, তারপর আমার মায়ের জন্য চিনি দিয়ে নেবো, বুবলার বাবা তুলে রেখে। আর আজকে একটু সাবের পায়েস করবো, পনিরের তরকারি তো রয়েছে, আর খানিকটা দুধ কালকে থেকে অনেকটা দুধ রেখে দিয়েছিলাম আমি পায়েস করবো বলে, তো একটু সাবের পায়েস করবো। সাবের পায়েসটা খেতে ভালো লাগে, কিন্তু তোমার আজকে ওই লম্বা প্যাকেটটা নেই, ছোট ছোট যে সাউগুলো হয় সেই প্যাকেটটা, ওটা আবার কি বলতো, ওটা বেশি গলে না। আর লম্বা লম্বা চাটা বেশ একদম গলা গলা মাখা মাখা হয়। আর এটা যতই ভাজো আর না ভাজো সেই শক্ত শক্ত চাউমিনের মতো হয়ে থাকে। যাই হোক, ওটা আছে অনেকদিন ধরে রাখা আছে জানো তো, করাই হচ্ছে না, মানে ওই প্যাকেটটা রেখে লম্বা প্যাকেট এনে করছি। তো ভাবলাম আজকে এটা করে দেবো। তো বন্ধুরা দেখো, ঘি দিয়ে ভেজে তারপর আমি দুধ দিয়ে এখন ফুটাচ্ছি। এটা অনেকক্ষণ মানে ফুটাতে হয়, মিনিট 10-15 না ফুটালে এটা আবার সেদ্ধ হয় না। কিন্তু ওই যে তোমার লম্বা প্যাকেটেরটা ওইটা সেদ্ধ হয়ে যায়। তো আজকে বাতাসা দিয়ে করবো ভাবলাম, তারপর দেখলাম না বাতাসা কম আছে, তাই চিনি দিলাম। সুগার ফ্রি দেবো না, সুগার ফ্রিটা খাওয়া ভালো না, বুবলা একদম সুগার ফ্রি দেওয়া পায়েস খেতে পারে না, তাই চিনি দিয়েই করলাম, অল্প একটু। বুবলা বাবা খাবে। আর এই পায়েসটা গুড় দিয়ে ভালো লাগে না, তবে বাতাসা দিয়ে ভালো লাগে, কিন্তু বাতাসা এখন নেই, তাই করলাম। এই যে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি,
এদিকে দিনেকার সব রয়েছে, এগুলো সব গরম করতে হবে, বুঝলে? এই যে পনির রয়েছে, এর রয়েছে, খালি রুটিটা করব, তাহলেই হবে। রুটিটা করে নিই, তারপর একটা বিশাল বড় কাজ করব। ওই কাজটা করে তারপর তোমাদেরকে দেখাবো কি করলাম। তো দেখো এখানে বাসনগুলো সব ধোবো, এগুলো সব মেজে রেখেছি। মেজে রেখে তারপর মনে পড়লো মা পায়েসটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো, এগুলো আমি এক হাতে হচ্ছে না, ধুয়ে নিয়ে এগুলো। দেখো বন্ধুরা, একটা বিশাল বড় কাজ হলো। দেখো এই মালাটা গাঁথলাম, দেখেছো? এই মালাটা হচ্ছে সেই তখনকার মালা যখন আমরা পুরী গিয়েছিলাম। দাঁড়াও পড়ি। এই যে, এই দেখো, এটা পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো 2-3 বছর আগে যখন দেওঘর গেছিলাম একবার, তখন রাইমা অনেক ছোট ছিল, কোলে নিয়ে বসছিলাম, নিয়ে ও এরকম ঘোরাতে ঘোরাতে পাক দিতে দিতে মালাটা ছিঁড়ে গেছিলো। তো সেই থেকে পুঁতিগুলো মানে একদম পুরোটাই ছিঁড়ে গেছিলো। পুঁতিগুলো খুলে রাখা ছিল, ব্যাগের মধ্যেই রাখা ছিল। যখনই ব্যাগটা দেখতাম তখনই খারাপ লাগতো, মনে তো কখন মালাটা গাঁথবো, কখন মালাটা গাঁথবো। ফাইনালি আজকে বসে বসে আমি মালাটা গেঁথে নিলাম। তো এটা না সেই তোমার এরকম নর্মাল পুঁতি না, কিন্তু এই মালাটা মোটামুটি 500 থেকে 550 গ্রাম মতন ওজন হবে। এটা একটা কোনো পাথরের, কি পাথরের নামটা আমি এখন ভুলে গেছি। এটা মানে বলেছিল দোকানে যখন কিনেছিলাম, পাথরটার নাম বলেছিল। তো সেই মালা আর কি। তো তাছাড়া হচ্ছে একটা স্মৃতিচিহ্ন। আর কখনো পুরী যেতে পারবো কি না, পুরী থেকে আনা একটা তো সুন্দর জিনিস ছিঁড়ে যাবে, তো সেই কারণে আর কি গেঁথে নিলাম। যাই হোক, এত ভারী মালাটা যে কি বলবো। তো চলো আজকে এই মালাটা দিয়ে ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।